গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। সকালে ঘুম থেকে মাত্র উঠলাম, উঠে এখন আমরা নাস্তা করতে যাব। আর সারা রাত আমরা ঘুমাইতে পারি নাই, মাত্র 1 ঘন্টা ঘুমাইছি। আর আমার সাথে এমন একটা খারাপ কিছু হয়েছে যে আমাকে কম্বল দেয় না, এই কারণে আমি ঘুমাইতে পারি নাই। তো সবাই ঘুমাইছে, সবাই ফ্রেশ, আমি একটু ফ্রেশ হই নাই। তো এখন নাস্তা করে এসে আবার ঘুমাবো। আর রাত্রে আমরা অনেক খেজুর রস খেয়েছিলাম। দুইটা লোক ছিল খালি ঘুমাইছিল, একটা হচ্ছে আবাবিল আর একটা হচ্ছে সিফাত। এখন আমরা নাস্তা করতে যাবো। নাস্তা করার পরে আপনাদের সাথে আবার দেখা হবে। কম্বল দেয় নাই এটা হ্যাঁ হ্যাঁ, এটা এটা বিচার করতে হবে। এটা অবশ্যই বিচার হবে। কম্বল ছাড়া আপনারা ঘুম পাড়াই। প্রুফ আছে, ছবি আছে। প্রুফ আছে। সাইফুল এখানে দাঁড়ায় রয়েছে, ওই যে কানে কি যেন হচ্ছে, চাবি দিয়ে খুঁচাচ্ছে। তারপর আমরা চলো এখন নাস্তা করে আসি। নাস্তা করে আসার পরে তারপরে হবে চিল চিল মামা চিল। সকালবেলার এই হাঁসগুলো অনেক দেখতে ভালো লাগতেছে, অনেক সুন্দর। গ্রাম্য পরিবেশ তো অনেক ভালো লাগে। আমরা নাস্তা খেতে যাচ্ছি একটা বাজারে। তো কি দিয়ে নাস্তা করবে? আজকে আমরা পরোটার আর বরিশালের দই দিয়ে আমরা আজকে নাস্তা করব। বরিশালের দইটা অনেক স্পেশাল এখানের, খুবই ভালো লাগবে। চলো আমরা এখন নাস্তা করে আসি। আমি আরামসে রিল্যাক্স চিল করছি। এই আস্তে। কিরকম লাগছে আপনার? গ্রাম্য পরিবেশে অনেক ভালো লাগতেছে। এই রাস্তাটা সবচেয়ে বিরক্তকর একটা বিষয়। চল, সব ভালো, রাস্তাটা ভালো না। রাস্তা দেখো না কিভাবে যাইতে হয়, অনেক কষ্ট করে যাইতে হয়। বাবা রে বাবা, মাজা মজা ধরে গেছে রে। কার রস আছে রে? রস পাওয়া যায়? খুব সুন্দর একটা পরিবেশ, ম্যাড ইন ইন্ডিয়া। আপনি কি বিদেশে থাকেন? অবভিয়াসলি বাইরে থাকি, আসলাম বাংলাদেশে ঘুরতে। তোমাদের এইভাবে এই জায়গায় কিভাবে থাকো? এই রাস্তাঘাট তো অনেক ভালো না তোমাদের এখানে। কোড করে দিছো? হ্যাঁ লাগবে। হ্যাঁ। আর তার টেস্ট কিরকম বরিশালের মিষ্টি? ভালোই, মোটামুটি খারাপ না, অনেক ভালোই। অতটা ভালো না, মানে 50-50। ভাই আমার একটা লাল মিষ্টি দিয়েন তো, লাল মিষ্টি আমার অনেক পছন্দের। ভাই মাছ খেয়েছে আমার। আরবি গুলো আঠালো করে তাহলে এই এখন পরোটা দেখে দেবো। পরোটা ডাল ঠান্ডা গরম করে নিতাম। আমার একটা লাল মিষ্টি, একটা সাদা মিষ্টি আর পরোটা হইলেই চলবে, আর কিছু লাগবে না আমার। হ্যাঁ, খুব ক্ষুধা লেগে গেছে, কিন্তু পরোটা খাইতে খাইতে পেটের অবস্থা বাড় হয়ে যায়। সর 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 সর। হুম, না আমার চিকলেন। সেই স্বাদ। স্বাদ কে? তো কাকে তো আলামিন ভাই বললো যে পরোটা ভালো না। এগুলো দিছিল কেন? এগুলো দিছিল কেন? ওই যে আপনি চিরা খান্দা জানতো সব নাকি যার জন্য বইসা আছি না হয়নি দাও এটা হবে এটা হবে না, এটা হবে না, জাম নিয়ে নিছি। এখন না পড়াটা মত এই যে এটাও ঠান্ডা। ও বাইরে যায়। হ্যাঁ কি করবেন ভাই? খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। চলো আমরা দুপুরের আবার লাঞ্চের ব্যবস্থা করতে হবে। আজকে আমাদের লাঞ্চে হবে মোরগ পোলাও। গরুর মাংস ও গরু মাংস নিয়েছিলাম, সরি সরি। গরুর বিরিয়ানি হবে দুপুরে, ভরপুর খাবো, চিল করব। বড় বিচি দিয়ে রাখছো তারপর আমরা মাছ ধরবো আজকে পুকুরে। সবাই মাছ ধরবো, আমরা অ্যালেক্স সবুজ হবো আজকে সবাই। বিশাল মাছ ধরে থেকে কি ধরে বুড়িগঙ্গা নদীতে মাছ কমরে করে নিয়ে পানিতে এই মাছ ধরছি। আরে করে 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 এরপর আমরা সবাই সকালে নাস্তা শেষ করে বাজার থেকে আমাদের দুপুরের যা যা দরকার হয় সব কেনাকাটা করে কিন্তু চলে আসি বাসায়, এবং বাসায় এসেই
আমরা কিন্তু একটু মজা বা মজ মাস্তি যাই হোক আড্ডা শুরু করে দেই। আর আসলে দর্শক গ্রামে আসলে কিন্তু গ্রামের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর থাকে। তো আমরা কিন্তু আমাদের ছোটকালের মেমোরিগুলোই কিন্তু চলে আসে। ছোটকালে আমরা যা করতাম খেলাধুলা, আড্ডা মারা এর মধ্যে কিন্তু চলে যাই। এরপর সাগরের নানি শাশুড়ি আমাদেরকে তার নিজের পালা যে হাঁসগুলো আছে সেই হাঁসগুলো দেখায় এবং সেখান থেকে বলে যেটা আমাদের পছন্দ অথবা আমরা নিজেরা যেটা ধরতে পারবো সেটা আমাদেরকে রান্না করে খাওয়াবে। তো সেই চিন্তা করে কিন্তু আমরা সবাই হাঁস ধরার মধ্যে কিন্তু ব্যস্ত হয়ে যাই। ভাই এটা কি পদ্ধতি ভাই? এটা নতুন স্টাইলের আলু ছিল না, পেঁয়াজ একটা কাটতে বুদ্ধি বসে শিখে। ফোন চালাতে বসা সাইবুল তাড়াতাড়ি কর, কটা বাজে জানো? ঘুরতি না নাই তুই এনিকে মোবাইল টিপতে ইচ্ছস তুই? কিম কার্ডাশিয়ান বাংলাদেশি ভার্সন। তাড়াতাড়ি 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 ফিল হবে বিরানে বিরানে শাহী কাচ্চি সাগর বিরানে এখানে গরুর থেকে দুধ দোয়া হয় না, আমরা এই যে খাইতেছি একবারে পুরো পিওর দেশি, পিওর দেশি গরু না দুধ। এই দুধটা আপনার একবারে পিওর ভাই, দেশি, স্ক্রিনশট মারেন, স্ক্রিনশট মারেন, স্ক্রিনশট। মানে খুবই টেস্ট। আপনারা যারা দিয়ে দুধ খাইছো তারা তারা ক্লাস দুধের করো। যে একটা গ্রান, আপনারা কে কথা গ্রান ভাই দেখছেন অনেক কমেন্ট প্রিয়। করুন। আপনারা কে কে গরুর দুধ খেয়েছেন জলদি করে কমেন্ট করে জানান আমাদের। আমি মুরগির দুধ খেয়েছি। মানে পিওর দেশি গরুর দুধ গ্রামে আইসা। আর রিপোর্ট সেই স্বাদ, এত স্বাদকে ঢাকার দুধ খাই এত স্বাদ তো পাই না, মানে এত মজার দুধ আমার লাইফের প্রথম প্রথম খাইলাম, কিন্তু এত সরলা দুধ এগুলো যদি ঢাকায় আমরা পাই, আমরা যে যদি 500 সিরিয়াল থাকে 500 সিরিয়ালের দৌড়ে তারপর এই দুধ খাইতে হবে না, 500 সিরিয়াল লাগবে এই দুধ পাইতে হইলে। ভাই আমাদের গ্রামে গেলে বললেই দিয়ে এত সুন্দর, মানে এত ওভালটিং টেস্ট, সেই স্বাদ না ভাই, ওভালটিং আনছি ওগুলো ভাইয়া। লাগবে না। এই ওভালটিংটা মিলে খাও, তোমার যদি মাছের না হয় তুমি আমাকে বইলো। কি হচ্ছে আজকে দুপুরে? বিরিয়ানি বিরিয়ানি হয়ে গেছে রেডি? না এখনো বাকি আছে। এই পিস দেখছো, পিস মুরগির পিস, মুরগি বলে সরি গরু গরু। তারপরে দর্শক আলামিন ভাই নিজে কিন্তু পাক করে যায়। যাওয়ার পর সাগর কি করছে বা বিরিয়ানি কতটুকু রান্না হলো তা দেখার জন্য কিন্তু তিনি যায়। আসলে তার দেখাশোনার কোনো কিছু না, তিনি কিন্তু যায় বিরিয়ানি টেস্ট করার চিন্তায়। মানে একটু যে রান্না রেডি হওয়ার আগেই একটু ফ্রি টেস্ট করা যে ব্যাপারটা তার জন্য কিন্তু যায়। কিন্তু সে যাওয়ার পর বিরিয়ানি নিয়ে একটু টেস্ট করে এবং সে কিন্তু বলে অনেক মজা হয়েছে। আসলে সাগরের রান্না কিন্তু অনেক ভালো হয় দর্শক বন্ধুরা। আমাদের প্রত্যেকটা ট্যুরের রান্নাবান্না কিন্তু এই সাগরই করে থাকে। তো আমরা সেই পিকনিকের মতোই নিজেরাই রান্না করে খাওয়া-দাওয়া করি। এই যে দেখেন আমি এখন সবাই বিরিয়ানি বেড়ে দিতেছি, সবাই খাওয়া দাওয়া করবো একসাথে, মানে অনেক ভালো লাগবে, বিরিয়ানি অনেক টেস্টি হয়েছে। আপনার মাইকো আমি এই নিয়ে কল ছিল। এটা হচ্ছে রিফাদেরটা, ক্যামেরাম্যানের ক্যামেরাম্যান। আর কে আছে? সাগর ভাই। আর কোনো লোক আছে আমাদের? বিরিয়ানি পাইলে দুনিয়া আর কিছু লাগে না। কার সাইকেল ভাই বিরিয়ানির মতো জিনিস আছে। এটা সাগরের, ওই তোর দিছিল। এদিকে আপনি বিক্রি করেন? না পিঠা আমরা পিঠা কিনা এখন বানায়
এটা কিসের কারখানা? কোথায় আসছি আমরা? আমাদের এক ভাই ব্রাদারের কারখানা আসছি বরিশালে, যে রুটি বানার রাখছে আমাদের জন্য। এটা কি পিৎজা রুটি? রুটি কেক আপনি কি খাচ্ছেন? আমি কেক খাইছি, যে বন আপনার মন চলে যে এখান থেকে নিয়ে বিস্কিট এভাবে খাওয়া যায়, গরম গরম টাটকা বিস্কিট, টাটকা সেই স্বাদ। সেই স্বাদ। চা দিয়ে খাইতে পারলে এই বিস্কিট গুলা এত টেস্ট লাগবে। ওটা পাল্লা, এটা মাপ দিই আমরা। এটা আপনি বানান তো। আমরা এখন আসছি র্যাকেট খেলতে। প্যাকেট? এখন আমরা র্যাকেট খেলতে আসছি শীতে একটু, কিন্তু এটা কোন বাজারে উল্টা পাল্টা পারবে খাবো। তোমার কোড নাই না আমার কোড। তোর কোটা আমার কোট না, খেলার নিয়ম বুঝছ না খেলে। সব আমাদের কোড। দূরে খেলা খেলা করব। হাই আলামিন ভাই ও 93 এর কাছে মারো সিধা, হ্যাঁ এর কাছে মারো, এর কাছে মারো, এর কাছে। এই যে ওরে বড় ওয়াইড উড়া। ও নাইস শট মাপা মাইল। বাবা ভাই গুড গুড। সাইডলস আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। তৃতীয় দিনের জন্য নানি আমাদের জন্য দুইটা হাঁস ধরবে। ওই যে নানি ওইখানে, তা হাঁসগুলারে ধরার জন্য চেষ্টা করতেছে নানি। ওইখান থেকে আমাদের জন্য দুইটা হাঁস জব করবো আজকে। তৃতীয় দিন আমাদের হাঁস খাওয়া হবে আজকে, ভরপুর হবে, আর অনেক মজা করবো আজকে। আজকে আমাদের শেষ দিন, তো এরকম একটা পরিবেশে থাকতে পারে অনেক ভালো লাগছে, কিন্তু এই পরিবেশটা মায়া ছাড়তে পারতেছি না। খুবই ভালো লাগলো এই জায়গাটা ঘোরা। বরিশালে ঘোরার মতো জায়গা, এরকম বাড়ি থাকলে খুবই ভালো লাগে সবসময়। অনেক সুন্দর একটা পরিবেশ। আজকে শেষ দিন, আজকে ওই কাম করতেছে, মানে 6টা হাঁসের ডিম ওই সিদ্ধ কইরা ছিলাইতেছে আমাদের জন্য, রেডি করতেছে। কি করে? আর ও এখনো কি করে জানি না, হাঁসগুলার দিকে শুধু তাকায় থাকে। হাঁস ধরবো, আর হাঁস মানে হাঁস ধরার জন্য পাগল হয়ে গেছে। তো হাঁসগুলারে দেখি সাইফুল কি করে। এদিকে উঠতো না, এদিকে এরপর বরিশাল্লা মনু এ হাঁস রে হাঁস। এটা তো বেডিয়া না পেডা। ওই যে ওইটা ছাড়বো ভাই হাঁসটারে। বডি লজ একটাই। আমরা এখন ডাব খাবো। ডাবের জন্য ওই যে ওই ভাইয়াটা রেডি করতেছে কিভাবে ডাবগুলা কেটে নামাবে। তারপর এখন উনি গাছে উঠবে, গাছের কথার কথা আছে না ভাই, যে বাড়া দানে মই দেয় না কি দেয় সাগরে। বাড়া বাড়তে চাই দিতেছে, এমনি না মই না। গাছে উঠে যাচ্ছে এখন। এই সুন্দর গাছে উঠে দেখেন কিভাবে গাছে উঠে। ঢাকার লোকেরা কিভাবে পারবে? না, জীবনে পারবে না। আবাবিল সিফাতের মতো লোক হইলে তো আরো আগেই জীবনে পারবে না। আপনি যতটুকু উঠবেন আপনি ঠিক টুকটুক উঠো দেখি। আবার লাগে আছে নেই। পারলে একটা 1000 টাকা দিতে
এই যে উঠে গেছে গাছের প্রায় আগেই, ওর যে শরীরে যে ওজন কিছু নিয়ে গেছে গাছে যখন উঠছে। আর কোন ডাবগুলো খাবো? আমরা ওই যে সবচেয়ে বড় যেগুলো এগুলা, আমাদের ওইখানে আবার খালা আবার হাঁস রেডি করতেছে, দিদি গাছের ডাব করতেছি, খুবই ভালো লাগবো। আজকেই সব খাবো, আজকে আমাদের শেষ দিন। গানটা শুনছি মনে আছে কিন্তু পেটে আছে মুখে নাই। ভাই এটা হচ্ছে যে মন মজা রে যায় মুর্শিদ কোন দেশে জানি যায়। তো টান দাও। বাঁচতেছে তো, কি বাঁচতেছে তো পাশে। না তুমি গাও। তোমরা ডিস্টার্ব করো না, দেখো কিভাবে ডাবটা পারে, এটা শিখে রাখো, ভবিষ্যতে তোমাদের কাজে দিবে। শ্বশুর বাড়িতে গিয়ে ডাব পাড়ার সিস্টেম এইভাবে করতে হবে। চুলকানি উঠছে, গরুর মাংস খেয়েছি না। এই ডাবগুলো আমি আর আগে একবার খাই গেছিলাম, অনেক মিষ্টি, তাই এইখানে ডাব 2টা আমার লাগবে। বাসায় নিব, বলবো। এই যে আরিফ ভাইকে উপরে দেখা যাচ্ছে। আরিফ ভাই সেভ, হাই বলেন আরিফ ভাই। আরিফ ভাই না, কানবো ভাইয়ের তুলনা নেই। আরিফ ভাই আমাদের এই যে আসার পর থেকে আরিফ ভাই আমাদের সাথে অনেক কষ্ট করতেছে, হাঁস ধরলো, ডাব খাওয়ালো, পাকাচ্ছে, সবকিছুই করতেছে আরিফ ভাই। আরিফ ভাই অনেক ভালো লোক। এটাকে ওজন নাকি আমি পুড়ে যাবো না। এই হ্যালো ধর, ধরছে ধরছে। ধরো মারো ছাড়ো বাইটা করতে পারেন। এই ওই ফাইসা গেছে গা। ইয়েস, আমাদের ডাব নেমে গেছে। নিচে নামেন সেভ করে। ওরা ভালো না। মাথায় বলো যাও। খারা ইট করলি, একটু ইট করলি, খারা উড়ানো নষ্ট হয়ে যাবো কাবাটা। ওই বেটা সাগর, এটাত মনে হয় নারকেল বেশি হইব না, তাহলে এটাত কম হইব। কিলোমো খা না, খা আরে ধরেন আর খা। খাম না আমি। কে কে আপনি না খেলে। আর না খা, আরে আর মগে হেনা আছে না। আরে নাও হইছে তো। কি অবস্থা রে, বুঝলাম না। সাগর লো, তুই লো, খামু না, এটি কয়ে লাভ নেই। যেটা যেটা খাওয়ার ওটা ইয়ে করো, সিল্লা লয়ে যেতে পারবি রিফাত বাসা। ভাই আবাবিল কাজ করে। এ তোর মাই খুশি করে, তুই যে কাম করতেছিস অনেকদিন পরে। তোর এই যে অলস যে বানাইছে তোর আম্মু, মানে আমরা নয় না, তার অনেক কাম শিখাইতেছি। যাক আপনারা কয় ভাই ভাই? আপনারা কয় ভাই? আল্লাহ দিলে আমরা 2 ভাই। গরু ভাই সিগনেচার তার আমগা এলাকায় একটা লোক ঢুকতারে না। কোন এলাকায়? আমগা এলাকায় আপনার এলাকা কোনটা? কেরানীগঞ্জ? না, কামাঙ্গি চর। আমরা কি আপনার এলাকায় লোক করতে? হ্যাঁ, লোকাল।
লোকা আমরা কখন নামবো? আমরা এখন মাছ ধরতে নামবো। সবাই আমার জন্য ওয়েট করতেছে। আমি ড্রেস চেঞ্জ করে আসলাম মাত্র, তো এখন আমি মাছ ধরবো। বড় বড় এখানে শোল মাছ, কই মাছ আছে। আপনি কি করবেন এখন? হ্যাঁ, কি করবেন? মাছ ধরবো। মাছ, কই মাছ আছে ছোট ছোট, আর শিং মাছ, ওগুলো ধরবো। লতা লতা মাছ খানে মাছ উঠতে যায় না। লেগে তো এগুলো নামবো সব। দুই মৎস্য বিশেষজ্ঞ তারাই আছে। বাংলাদেশ মৎস্য চোর, মৎস্য চোর লীগ, মৎস্য পরিষদ। রিফাতে মাছ ধরতেছে, এখন দেখা যায় রিফাতে কি মাছ ধরতে পারে। এখানে অনেক মাছ আছে, কই মাছ, তারপর শিং মাছ, তারপর একটা কার্পু মাছও পাইছি এখানে। আর ওইখানে সাইফুলে মাছ ধরতেছে, একটা বড় শোল মাছ পাইছে। আর ওই যে আপনারা দেখতে থাকেন। ওই যে কই 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 রিভার ধরে এখানে সবাই মাছ ধরতে পারে, সবাই যে কজন আছে সবাই ধরতে পারে। 6-7টা দরকার। সাইফুল এই যে নয় কাটার নয়, বড় বড় কথা কর বিজয় করে। এখানে আমরা সবাই মাছ ধরার জন্য আসছি, কিন্তু আমি ভিডিওর কারণে আমি আবার মাছ ধরতেছি না। আর এখানে এই যে সাইফুল আছে, এখানে অনেক অনেক মাছ আছে সাইফুলের দিকে। বড় বড় শোল মাছ ধরতেছে। আলাই বই পেবে দেখতো। ওই যে মাছ দিয়ে এটা মারছে, পিচ্ছি। দামানের পাও। ওই যে একটা মাছ দেখেন, এই যে কত বড় একটা মাছ। ওই যে দেখেন কত বড় একটা শৈল ধরছে। তুই বড় মাছ ধরার লেগে কেন যাস না? বড় মাছ যা আছে এই মাঝখানে কাঠের নিচে আছে, কাঠের নিচে। শিং মাছ, শিং মাছ। চলে বাচ্চা না রে। একবার ওই যে গো গাজী বাড়ির সামনে এরকম একটা কুয়া, বুঝছো, আমরা হাত দিয়েছি, বল বালতি যা আছে, সকাল 9টা বাজে ধরছি, বিকাল হয়ে গেছে গা। এটা কামনা কিছু রে মনে করেন না হলো শিং মাছ রিফাত কত রেবো শিং মাছ পাইছিলাম। শিং মাছ না হলো মনে করো 70-80 রইব, এত শিং মাছ পাইছি। আর কই কই আর শিং এরকম এই যে এত কুয়ার ভিতরে সব হেচ্চা লাইছি, হেচ্চা পানি 6-7 জনে হেচ্ছি, হেচ্চা মনে করেন পানি দিয়ে এই কই দেখি কই। হ্যাঁ আরে বোলবাড়ি দিয়েছি আচ্ছা, এটার ভিতরে আছে না। বিখ্যাত বরিশালের জিলাপি।
সকাল সকাল বের হয়ে গেছি বাসায় যাওয়ানোর জন্য। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকেন। এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো, আমাদের জন্য দোয়া করে। তো অবশেষে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক দেন, শেয়ার করেন, কমেন্ট করেন। আর নতুন ভিডিওর জন্য আবার নতুন জায়গায় আমরা অবশ্যই যাব। তো এরপরের ট্যুর আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ। ওকে, বাই, আল্লাহ হাফেজ।